আজ শনিবার আমরা বাড়ি এসেছি। এখন তো ছাদে যেতে খুব ভালো লাগবে, ছাদ ভর্তি ফুল থাকবে। এখন এই গাছটা এত ফুল ফুটেছে, পুরো গাছটা জুড়ে চারিদিকে ফুল ভরে রয়েছে। একটু এই গাছগুলোর ডালগুলো একটু বড় হয়ে গেছে, একটু কেটে ঠিক করতে হবে। আমার শাশুড়ি মা নিশ্চয় পরে এগুলো ঠিক করবে। এই ফুলটা দেখে এত অপূর্ব লাগছে, আমি জানি না এটা পুরোপুরি ফুটেছে কিনা, আরও বেশি ফুটবে। সামনে তো আর দু একটা ফুটেনি, কালকে হয়তো ফুটে যাবে। এই দুটো মনে হচ্ছে বেশ ফুটে ফুটে রয়েছে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি! আমার ফুল দেখে সবসময় এটাই মনে হয়। গোলাপ তো আমরা সচরাচর সবসময় দেখে থাকি, এখন তো প্রচুর কালার অপশান রয়েছে, আমাদের বাড়িতে বেশ কয়টাই রয়েছে। আরও কয়েকটা ফুল ফুটেছে, সামনের দিকে যাই চলুন। এই তো এই গাছের ডালগুলোর নিচের দিকে ফুলগুলো বেশ ফুটেছে, উপরের দিকে হয়তো এখনো কুড়ি আসেনি, পরে হয়তো, কিন্তু বেশ ভালো। চারিদিকটা গাছটা বেশ বড় হয়েছে, কয়েকটা ফুল তো একটু লুকিয়ে লুকিয়ে রয়েছে। আমার শাশুড়ি মা ভীষণ যত্ন করে, উনি সারাদিন বাড়িতে একাই থাকেন, তো এগুলো ওনার সঙ্গী বলা যায়। যত্ন করতে ভীষণ ভালোবাসে, আর ওনার হাতে প্রত্যেকটা গাছ এত ভালো হয়। এটা যত্ন মানে মানুষের একটা দাম তো থাকবে, প্রত্যেকটা জিনিস তো যত্নেই বেড়ে ওঠে। আমার শাশুড়ি মাও ঠিক তেমন, ভীষণ যত্ন করে। এই ফুল গাছটা একটু উঁচুতে রয়েছে, আমি এই জন্য ভালোভাবে ধরতে পারছি না। একটাই জবা ফুটেছে, আমরা মাঝে মাঝে জবা তেল বানাই, খুব একটা ভালো হয় না, কিন্তু ওই বানিয়ে রাখি। বেশ একটু করে পেয়ারাগুলো পারবো, এর থেকে আর তো বড় হবে না। আর একটু বৃষ্টিও হয়েছে কয়দিন থেকে, তো একটু পেকে যাচ্ছে, তাই কয়েকটা পেড়ে নেব। খুব পেকে গেলে আবার খেতে ভালো লাগে না। আবার অনেকে দেখি পাকা পেয়ারা খেতেও পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে তেমনটা নয়, একটু শক্ত শক্ত পেয়ারাগুলোই আমরা খেয়ে থাকি। কটা হয় দেখি, কটা পেড়ে নিই। ছোট্ট একটা গাছ, কিন্তু এই ডালে ডালের পাতার ভিতরে অনেক পেয়ারা রয়েছে। একটা লেবুও নেব, এর থেকে লেবুটা আর বড় হবে না, লেবুটা নেব। আজকে আর লঙ্কা তুলবো না, আমরা যেদিন আবার ব্যাক করব তার আগে লঙ্কা তুলে নিয়ে যাব। এখন থাক গাছে, গাছ ভর্তি লঙ্কা। একটা কারি পাতা নেব, সবজিতে দেওয়া হবে আজকে সেই জন্য। আর কয়েকটা কাঁচা লঙ্কাও নিয়ে নেব, আজকে সবজির জন্য নেব আজকে। সেবার তো অনেক আমড়াগুলো পারলাম, আজকে আর আমড়াগুলো পারবো না। দুদিন গাছে থাক, আমরা যেদিন আবার ফিরে যাব সেই দিন আমরা সকালবেলায় আমড়াগুলো নিয়ে যাব। খুব ভালো লাগে আমরা চাটনি খেতে, এখন তো আরও বেশি ভালো লাগবে। আর বেশ কটাই ড্রাগন ফল রয়েছে, তারপরে তো শেষ হয়ে যাবে। এটা এখন তো ছোটো মতো হচ্ছে, তবে এটা পেকে গেছে, এটা তুলে নেব। আমি একটু কুল গাছগুলো দেখাই। এই যে কুল গাছটা এত ভালো লাগছে দেখতে, সবগুলো যেন হয় কুল। এই যে এটার আবার দু একটা বড় বড় হয়েছে, একটা দেখাচ্ছি নিচের দিকে আছে, ওটা এত বড় হয়েছে, আরেকটু হয়তো বড় হবে। এখন এটাকে তুলবো না, থাক পরে তুলবো। আর এই যে কয়েকটা লেবুও হয়েছে, এর আগে নাকি গাছটা ভালো হতো না, এখন হচ্ছে। এটা না ছোট কমলা লেবু, এত টক হয় খেতে, কিন্তু শীতকালে চাটনির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, বা চাটনি করে আমরা খেয়ে থাকি। যখন এই গাছটা ভরে যাবে না, একবার দেখাবো, খুব ভালো লাগে দেখতে। আর এই যে পুঁই শাক, পুঁই শাকের একটা ভীষণ গল্প আছে, আমি পরে একটা দিন বলবো।
পুঁই শাক কিনতে গিয়ে ভীষণ এক রকমের একটা কাণ্ড ঘটেছিল। আর এই যে এখানে আরেকটা লঙ্কা গাছ, আমাদের ছাদে 3-4টে মতো লঙ্কা গাছ রয়েছে, অনেকটা লঙ্কা হয়েছে। দেখা যাক কতদিন আমরা লঙ্কাগুলো খেতে পারি। কি ভালো লাগে না বাড়ির লঙ্কা গাছ থেকে লঙ্কা তুলে সেটার আবার সবজি রান্না করব। এই যে এগুলো তুলে নিলাম, এগুলো পাশের বাড়ির আন্টিকে দেবো। উনি বললেন লাল লাল লঙ্কাগুলোই নেবেন। এই যে আমাদের হয়ে গেল, আমরা নেব কাঁচা লঙ্কাগুলো আর ওনাকে দেবো, ওনাকে 2টো পেয়ারাও দেবো। এই তো হয়ে গেল। বেশ, আজ তবে আসি, কথা বলবো পরের একটি পর্বে।